আকাশবাণী কলকাতা জেলার চিঠি দক্ষিণ ২৪ পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। নতুন বছরের শুরুতেই সাগর মেলা। মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের আগে সাগর মেলার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি দেখার জন্য আজই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গঙ্গাসাগরে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয় তার সফর। আগামী ৭ই জানুয়ারি মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগরে আসার কথা। এবার মেলা শুরু হচ্ছে ৮ই জানুয়ারি, চলবে ১৭ই জানুয়ারি পর্যন্ত। এবার মকর সংক্রান্তির পুণ্যযোগ ১৫ ও ১৬ই জানুয়ারি। ৪০ লক্ষেরও বেশি পুণ্যার্থীর আগমনের কথা অনুমান করে পরিকাঠামো তৈরি করেছে জেলা প্রশাসন। বাস ভেসেলসের পাশাপাশি যাত্রীনিবাস, ভ্রাম্যমাণ শৌচাগারের সংখ্যা বাড়ানো হচ্ছে। মেলায় থাকবে ওয়াটার অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার। এবারেও থাকবেন নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। মেলা উপলক্ষে চালানো হবে বিশেষ ট্রেন। বছরের শেষ দিকে সারা দেশে করোনা বৃদ্ধির ফলে মেলায় বিশেষ সতর্কতা নিচ্ছে জেলা প্রশাসন। কুয়াশার জন্য অস্ট্রেলিয়া থেকে আনা হচ্ছে বিশেষ আলো। আসন্ন সাগর মেলাকে পরিবেশ বান্ধব হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার সাগর মেলার মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বচ্ছ ও সবুজ সাগর মেলা পরিচালনার জন্য বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। স্বচ্ছ সবুজ সাগর মেলার বার্তা নিয়ে বেশ কিছু ট্যাবলো সূচনা করা হয়। পাশাপাশি একটি র্যালি মেলার মাঠ পরিক্রমা করে। তাতে অতিথিদের পাশাপাশি সাফাই কর্মীরাও পা মেলান। সবশেষে কপিলমুনির মন্দিরের সামনে বিশেষ সাফাই অভিযান চালানো হয়। ঝাঁটা হাতে মন্দির চত্বর সাফাই করেন মন্ত্রী থেকে আধিকারিকরা। এবারও মেলা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত কয়েকশো সাফাই কর্মী পরিচ্ছন্নতার কাজে যুক্ত থাকবেন। লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম হলেও সাফসুত্র রাখা হবে সাগর মেলার মাঠ। এছাড়াও এবারও প্লাস্টিক, ক্যারিব্যাগ, থার্মোকলের থালা, বাটি, চায়ের কাপ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। দোকানদার ও ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে। মেলায় নিষিদ্ধ প্লাস্টিক ও থার্মোকল ধরা পড়লে জরিমানা করবে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ। বাসন্তীর কুলতলি মিলনতীর্থ সোসাইটির উদ্যোগে আয়োজিত 10 দিনব্যাপী ২৭তম সুন্দরবন কৃষ্টি ও লোকসংস্কৃতি উৎসব ও মেলার সূচনা করেন বিশিষ্ট জাদুকর পিসি সরকার জুনিয়র। মেলায় ছিল ৭০টির বেশি স্টল। এছাড়াও প্রতিদিন বিষয়ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতি বছর এই মেলা থেকে সুন্দরবনের উন্নতিতে বিশেষ কিছু দাবি তোলা হয়। এবার ক্যানিংয়ে আদালত তৈরির দাবি তোলা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীন বিওপিটির উদ্যোগে একদিন জব ফেয়ারেরও আয়োজন করা হয়। সেখানে ২২টি সংস্থায় শতাধিক যুবক যুবতীকে চাকরির নিয়োগপত্র দেয়া হয়। বছরের শেষ দিকে শীত পড়তেই সুন্দরবনের লোকালয়ে বারবার বাঘ ঢোকার ঘটনায় আতঙ্ক ছড়ালো। কুলতলির মইপিট ও পাথর প্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরের লোকালয়ে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের পায়ের ছাপ দেখার পাশাপাশি শোনা যায় গর্জনও। ১ মাসের বেশি সময় ধরে বাঘের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে পাথর প্রতিমার বাসিন্দাদের। পাশের ধনচির জঙ্গল থেকে বাঘ বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে বলে বন দপ্তরের অনুমান। প্রতি শীতে সুন্দরবন জুড়ে বাঘের লোকালয়ে ঢুকে পড়ে। ২টি ক্ষেত্রে বাঘকে তাড়িয়ে নিজেদের ডেরায় ফিরিয়ে দেন বন দপ্তর। তবে লোকালয়ে বাঘ ঢোকা আটকাতে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। সেই জাল কেটে দেওয়ার ফলে বারে বারে বাঘ লোকালয়ে ঢুকে পড়ছে বলে মত বন দপ্তরের। হারবার জ্যামের পক্ষ থেকে গত ২৩ ও ২৪শে ডিসেম্বর ডায়মন্ড হারবার ক্লাব অ্যান্ড লাইব্রেরির মাঠে আয়োজন করা হয় প্রকৃতি, সাহিত্য, শিল্পকলা বিষয়ক কর্মশালা ও আলোচনা। জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন নিয়ে ছিল বিশেষজ্ঞদের আলোচনা সভা। জেলার সাহিত্য নিয়ে ছিল আলোচনা ও কবিতা পাঠ। শিল্পকলা বিষয়ক কর্মশালা। বাউলদের পাশাপাশি ছিল র্যাফ। ২০টি স্টলে নানান পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।